আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8টার মতন বাজে। বাহিরে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই যে থামে এই যে শুরু হয়। মা একটু বৃষ্টিটা কমেছে দেখে হাঁটলো, আর আমার হেল্পিং হ্যান্ড এসে তো সকালে কাজ করে চলে গেছে। তারপরে বাহিরে তো আকাশটাও মেঘলা, আজকে সারাদিনই এরকম হয়েছে, একটু বৃষ্টি একটু রৌদ্র। তারপরে তো এখন সারামণি কোচিংয়ে চলে গেল, সাবা শুয়ে আছে, মা বাহিরে হাঁটতেছে, আমি রান্নাঘরে চলে আসলাম। আজকে সকালে একটু পরোটা বানাই, অনেক দিন হবে পরোটা খাওয়া হয় না। আজকে লাচ্ছি পরোটা বানাবো। সাইদুলের বাবা বলতেছে চিনি দিয়ে খাবে, আমি ডিম দিয়ে খাবো। এই এই জন্য আর কোনো সবজি ভাজি করলাম না। মা একটা ডিম পুষলি হয়ে যায়, মা সবজি ভাজি খেতেও চায় না। তারপরে তো এই যে রুটির মতন প্রথম বেলে নিয়েছি, এর মধ্যে তেল মেখেছি, তারপরে এই যে এভাবে ডো করে বানিয়ে রাখতেছি লাচ্ছি পরোটার। তারপরে তো একটা একটা করে বেলে নিতেছে আর একটা একটা করে পরোটা ভেজে নিতেছে। পাশের চুলায় চাও বসে দিয়েছে, সাইদুল বাবাও এসেছে, বলতেছে আমি তোমাকে একটু হেল্প করে দেয়। সে প্রায় সময় আমার পরোটা ভেজে দেয়। তারপর তো সকালে নাস্তাটা তৈরি হয়ে গেল, ডিম চিনি, এই সকালে নাস্তা। মাঠটা টেবিলে দিয়ে আসলাম, তারপরে আমাদের দুজনটা নিয়ে যাচ্ছি। তারপরে এই যে নাস্তা খেতেও বসে পড়লাম আমরা তিনজনে। চাও বানিয়েছিলাম, এখন মা আমি সাইদুল্লাহ বাবা খেয়ে নিব আলহামদুলিল্লাহ। নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর তো অনেক কিছু জমে, এগুলো সব এখন ধোয়াপাকলি করে দুপুরে কি রান্না করবো তা গুছিয়ে নিবনে। আর এদিকে বাহিরে বললাম না, এই যে গুড়ি গুড়ি বৃষ্টি, এই যে রৌদ্র, কিছুক্ষণ পরপরই ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে, আবার একটু রৌদ্র উঠতেছে। চলে আসলাম রান্নাঘরে। এই ভাবি গাব দিয়ে গেল, এই ভাবি হলো যে আমার আগে কাজে সাহায্য করেছে, সেই ভাবি গাব পাঠিয়েছে তার মেয়েকে দিয়ে, তাদের গাছের গাব। আর এদিকে লতিও বেছে নিলাম আমি আর মা, নদী পাড়ে দাদি দিয়ে গেছিলো চিকন চিকন দেশি লতি, এগুলো বেছে নিলাম, আজকে রান্না করব। তারপরে মাকে দিলাম, আমি আর সারামণি খেয়ে নিলাম গাব। গাবগুলো অনেক মিষ্টি ছিল। তারপর তো দেখতে দেখতে 1টা বেজে গেল। গোসল করে নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে, লতিটা মেখে চুখে বসিয়ে দিই। লতি দিয়ে ডাল চচ্চড়ি আর লুটকা শুটকি, পেঁয়াজ, কাঁঠাল দানা, কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে একটা ভুনা শুটকি করব, আর ভাত, এই দুপুরের মেনু।
এই যে ভাতটা বসিয়ে দিয়েছে, আর সাইদুলের বাবাও চলে এসেছে, সে লেবু কেটে নিতেছে, একটু লেবু পানি খাবে। আর যেহেতু বলক এসে গেল, এখন ডাল দিয়ে দিলাম। ডাল দিয়ে এখন আস্তে আস্তে জালে চচ্চড়িটা করি। মাখার সময় ডাল দিই না, বলক আসলে ডালটা দিলে ভালো হয়। আর আমি এদিকে শুটকির জন্য কাঁঠাল দানা কেটে নিতেছি, তারপরে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিবনে। আর এই যে লটকা শুটকি নিয়েছি। তারপর তো ভাতটা ঠিকা দিয়ে শুটকিটা হালকা ভেজে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিয়েছি। আর কাঁঠাল দানাটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। একটু হালকা সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে কাঁঠাল দানাটা, এতে থেকে কাঁঠাল দানার কষটা বেরিয়ে যাবে। এই যে মানে যে হালকা সিদ্ধ করে নেওয়া হচ্ছে। আর একটু পরে নামিয়ে ধুয়ে ভালো মতন তারপরে এর মধ্যে দিয়ে দিব। এই কাঁঠাল দানা দিয়ে লটকা শুটকির ভুনাটা অনেক ভালো লাগে। আর এই যে ডাল চচ্চড়িটা হয়ে গেছে, মাশাল্লাহ কালারটাও সুন্দর এসেছে। তারপরে তো আমি সব ময় মশলা দিয়ে শুটকিটা ভুনাও করে নিতেছি, পানি দিয়ে দিয়েছিলাম। এখন আস্তে আস্তে ভুনা হোক শুটকিটা। সবার শেষে শুটকি ভুনা প্রায় হয়ে গেছে, দেখো উপরে হালকা তেল ভেসে উঠেছে। একটু পরে নামিয়ে ফেলবো। আর কাঁঠাল দানা তো সিদ্ধ হয়েই গেছে। হয়ে গেল দুপুরের রান্না, শুটকি ভুনা, লতি দিয়ে চচ্চড়ি। সাবা একটু লতি খেয়েছিল, আর শুধু খায়, ও তো আর ভাত খায় না। আর ভাত নিয়ে গেছি টেবিলে, এখন টেবিলে খাবারটা নিয়ে যায়। এই যে আমরা খেতেও বসে পড়লাম, মা, আমি, সাইদুলের বাবা। সারামণি বলতেছে একটু পরে খাবে। কি আর বলবো, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। লতির তরকারিটা এত মজা হয়েছিল, দেশি লতি, অনেক ভালো লেগেছে। তারপরে নিয়ে নিলাম সেই শুটকি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর কাঁঠাল দানা মেখে খেতে যে কি ভালো লাগলো। বিশেষ করে কাঁঠাল দানা আর রসুনটা অনেক ভালো লেগেছে। মা বলতেছে শুটকিটা অনেক মজাই হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিতেছে, আবারও এবার একটু জুড়ে নেমেছে, ঝুপঝুপিয়ে নেমেছে বৃষ্টি। প্রায় ঘন্টাখানিক নামলো। আমাদের সামনে আবারও পানি জমে গেল ঘরের সামনে। তারপরে এই যেখানে সারামণিকে দেখতেছি, সে বসে বসে মেহেদি দিতেছে, যখন মন চায় সে একটু একটু করে দেয়। আর এই যে এটা হলো আমাদের বাহির বাড়ি, দেখো। তারপরে সন্ধ্যার পর চলে আসলাম, একটু খিচুড়ি রান্না করলাম। বাইরে যেহেতু একটু বৃষ্টি হচ্ছিল, এই খিচুড়িটা গতকালকের খিচুড়ি ছিল, তার আগের দিনে গরুর গোস্ত ছিল একটু ঝোলমোল, সেটা দিয়ে আর একটু ডিম ছিল, ডিম আর ঝোল ছিল, এগুলি দিয়ে মেখে ঝুঁকে কষিয়ে একটু খিচুড়ি বসিয়ে দিলাম পাতলা করে। সন্ধ্যার সময় খাবো, সন্ধ্যার পরেই বসিয়েছি। তারপরে হয়ে গেছে, আমি আর সারামণি বসে খেলাম। সাবাকে ডাক দিলাম, মাকে বললাম আপনি একটু খান, মা বলতেছে না। পরে সারা আর আমি খেলাম একটু আচার দিয়ে, ভালোই লাগলো। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।